এভরিওয়ান, আমি সীমা মুখার্জি মেকআপ আর্টিস্ট তোমাদের জন্য আবার একটা হেয়ারের ভিডিও নিয়ে আসলাম। তো চলো, এই হেয়ার স্টাইলটা আমি কিন্তু উইদাউট কোনো ক্রিম্পিং মেশিন ছাড়াই কিন্তু করে দিয়েছি। আর এই হেয়ার স্টাইলটা কিন্তু যাদের অল্প হেয়ার রয়েছে তাদের জন্য খুব পারফেক্ট, কারণ কি আমার এই মডেলের খুবই পাতলা হেয়ার, দেখে মনে হচ্ছে কিন্তু অনেক ঘন হেয়ার না, ওর একদম স্ক্যাল্পে মানে একদম সামনের পজিশানে অনেক অল্প চুল ছিল, মানে আমার কিছু সেকেন্ড লেগেছিল মানে ওর চুলের জট ছাড়াতে। তো দেখো, আমি প্রথমেই হেয়ারকে 3টে পার্টে ডিভাইড করে দিয়েছি। আমরা যে কোনো হেয়ার স্টাইলের ক্ষেত্রে আমরা 3টে পার্টে কিন্তু হেয়ারকে ডিভাইড করে দেব। তো দেখো, এটা হচ্ছে একটা পার্ট হলো, আর তারপরে কিন্তু আরেকটা পার্ট ওইদিকে হবে, আর পিছনে ক্রাউন সেকশানে তো হেয়ার রাখতেই হবে। তো প্রতিটা পার্টকে কিন্তু ইকুয়ালিভাবে সুন্দর করে গুছিয়ে সাইড বাই সাইড করে নিতে হবে, যাতে মানে চুলের মধ্যে এই চুলটা মানে করতে ডিজাইন করতে গিয়ে যাতে আরেকটা হেয়ার যাতে না আসে, তো এরম একটা ব্যবস্থা করে রাখতে হবে। তো দেখো, আমি বড় সেকশন ক্লিপ দিয়ে আমি লক করে নিচ্ছি, অ্যান্ড ক্রাউন সেকশানে আগে ব্যাক কমিং করে নেব। তো বুঝতে পারছো যে ওর চুলটা কিন্তু ভীষণ পরিমাণে পাতলা, যেহেতু স্ট্রেট হেয়ার বলে মনে হচ্ছে যে অনেক ঘন হেয়ার, কিন্তু নয়। আর আরেকটা কথা বলবো, আজকে হয়তো এই ভিডিওটা আমি দিতে পারতাম না, কারণ আমার ঘরে আমার মডেল আসার আধা ঘন্টা আগে থেকে কিন্তু লোডশেডিং হয়ে গেছিলো। তো লোডশেডিংয়ের কারণেই কিন্তু আমি এই হেয়ারটা এইভাবে করতে পেরেছি। তো আমি ভাবলাম চলো, আমি নিজে তো করতে পেরেছি, কিন্তু আমার স্টুডেন্টদেরকেও একটু শেয়ার করে দিই, বা আমার যারা ফলোয়ার্স আছে ইউটিউবে তাদের সাথে একটু শেয়ার করে দিই। তো দেখো, ক্রাউন সেকশানে ভালো করে ব্যাক কমিং করতে হবে। আশা করি তোমরা ভিডিওটা দেখে একটু বুঝতে পারছো, কারণ আমি কিন্তু ভিডিওটা কোনো এডিটিং ছাড়াই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আমি কোনো এডিটিং করি না, শুধু জাস্ট একটুকুনি ফাস্ট করে দিই পারলে, কারণ কি যেহেতু অনেক আস্তে আস্তে কাজ হয়, আর ভিডিও প্লে অন এরমভাবে একটা ব্যাপার থাকে, তার জন্য ভিডিওটাকে একটু ফাস্ট করে দিই। তাছাড়া কোনো এডিটিং ছাড়াই কিন্তু আমি কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো দেখো, ভালো করে ব্যাক কমিং করে নিচ্ছি। ওর হেয়ারটা কতটা পরিমাণে শাইন করছে তোমরা বুঝতেই পারছো। ভীষণ পরিমাণে সিল্কি হেয়ার, আর ভীষণ পরিমাণে কিন্তু পাতলা চুল। এত পাতলা হেয়ার থাকলে তোমরা যদি মনে করছো যে কিছু এক্সট্রা অ্যাড করবে, তাহলে ডোনাট ইউজ করতে পারো, ডোনাটকে কেটে ক্রাউন সেকশানে লাগাতে পারো। কিন্তু আমি এটা করি না, কারণ কি আমার একটু ডিউব মনে হয়, মানে ডুপ্লিকেট কিছু একটা মনে হয়, অরিজিনালিটিটা হারিয়ে যায়। তো আমি সবসময় আমার মেকআপের ক্ষেত্রে এটা চেষ্টা করি যাতে অরিজিনালি একটা ব্যাপারটা থাকে। আর আমি আমার মানে হেয়ারের ক্ষেত্রেও মনে করি যে একটু অরিজিনালিটি বলে একটা জিনিস আছে, এটা মানানসই একটা ব্যাপার আছে, তার জন্য আমি সবসময় এই জিনিসটাকে লক্ষ্য করে আমার ক্লায়েন্টকে মেকআপ করি আর হেয়ার করি। তো ভালো করে দেখো, ব্যাক কমিংগুলো করে নিচ্ছি সুন্দর করে। আর একটা কথা বলবো তোমাদের স্পেশালি, যখন আমরা ব্যাক কমিং করবো না, তখন একদম রুট ব্যাক কমিং করবে। তো দেখো, প্রথমে আমি যখন রুট ব্যাক কমিং করছিলাম, তখন কিন্তু আমি যে হেয়ার স্প্রেটা ইউজ করেছিলাম সেটা কিন্তু টাফট 5+। তো সবসময় ব্যাক কমিংয়ের ক্ষেত্রে তোমরা টাফট ইউজ করতে পারো, আর যদি মনে হয় যে না টাফট ইউজ করব না, তাহলে কিন্তু গ্যাস বাই ইউজ করতে পারো। কিন্তু গ্যাস বাই ইউজ করলে প্রচণ্ড পরিমাণে হার্ড হয়ে যাবে, আর একদম শক্ত একটা ব্যাপার চলে আসলে কিন্তু একদম ভালো লাগবে না, আর মনে হবে যেন ফলস হেয়ার হয়ে যাবে। তো আমি কিন্তু সবসময় হেয়ারের ক্ষেত্রে আমি ওসিস প্লাস ইউজ করি, আর আমি টাফট ইউজ করা পছন্দ করি। আমার এই দুটোই হেয়ার স্প্রে আমার ভীষণ ভালো লাগে, আর খুব ভালো হয়, সফট থাকে চুলটা, আর যেরকম হেয়ারস্টাইল চাইছি ওরকম হেয়ারস্টাইল সহজেই হয়ে যায়। আর নিজেরও ট্যালেন্ট থাকতে হবে, আর ট্যালেন্ট না থাকলে তো হেয়ার স্টাইল করানো যাবে না বা করাও যাবে না। তো যাই হেয়ার স্প্রে তোমাকে দিয়ে দাও না কেন, যদি তোমার প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু তুমি কখনোই হেয়ার করতে পারবে না। তো দেখো, আমি ব্যাক কমিং কন্টিনিউ করছি, কারণ আমার যেইটুকুনি প্রয়োজন রয়েছে হেয়ার নেওয়ার ওইটুকুনি নিচ্ছি। এটা না যে আমি 5টা সেকশন নিয়েছি বলে তোমরা 5টা সেকশন নেবে, এরকম কখনো কথা নয়। তোমার যদি মনে হয় যে তোমার 3টে সেকশানেই 3টে লেয়ারেই তোমার ক্রাউন সেকশন ফুলে গেছে, তাহলে তুমি কখনো এক্সেস হেয়ার নেবে না। যেহেতু ওর অনেক পাতলা চুল, তার জন্য কিন্তু আমি এক্সেস হেয়ার নেওয়ার চেষ্টা করেছি এখানে। তো দেখো, ভালো করে ব্যাক কমিংগুলোকে বসিয়ে দিচ্ছি, অ্যান্ড রুট থেকে শুরু করে যতদূর ব্যাক কমিং করেছি আমি হেয়ার স্প্রে দিয়েছি। আর একটা কথা আরও স্পেশালি বলবো, যে লাইন কিন্তু মেনটেন করবে। যদি লাইন না মেনটেন করো, তাহলে কখনোই কিন্তু শার্পনেস একটা ব্যাপার আসবে না, আর চুলটা উবড়ো খাবড়া হয়ে থাকবে, তাহলে কিন্তু একটা প্রপার ফিনিশিং আসবে না। ঠিক দেখো, আমি যখন ব্যাক কমিং করেছি, তার গোড়ার দিকে আমি দুটো সাইড ক্লিপ লক করে দিচ্ছি, সাইড ক্লিপ দিয়ে লক করে দিচ্ছি, কারণ যাতে আমি যে ক্রাউন সেকশানে
ব্যাককমিং করেছি সেটা যাতে কন্টিনিউ থাকে। মানে অনেক সময় কী হয়, যেহেতু পাতলা হেয়ার তো নেমে নেমে যেতে পারে, তার জন্য আমি কিন্তু সাইড ক্লিপ দিয়ে দিয়েছি। যদি খুব ঘন হেয়ার থাকে তাহলে না দিলেও চলবে, আর যদি মনে করছো ঘন হেয়ারেও দেবে তা দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু না দিলেও চলে যায়। কিন্তু পাতলা হেয়ারে কিন্তু তোমায় দিতেই হবে। তো আমার কাছে অনেক বড় একটা গার্ডার ছিল, যেটা আমার দিতে সুবিধা হয়, তাই আমি দিচ্ছি। তোমাদের কাছে যদি মনে করো যে ছোটো গার্ডার আছে, দিতে পারো, আর না দিলেও কোনো অসুবিধা নেই, মোটা গার্ডার দিলেও চলে যাবে। তো আমি যেখানে ক্রাউন সেকশানে ক্লিপ লাগিয়েছিলাম, ওখানে ঠিক একেবারে সব চুল না নিয়ে আমি অল্প অল্প করে হেয়ার নিয়ে ওটাকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। দেখো আমি কন্টিনিউ এই ছড়ানো জিনিসটাকে করছি। তোমরা একেবারে যদি তুলে একদম সামনে পিছনে ফেলে দাও, তাহলে কিন্তু কখনো ওই শার্পনেস ব্যাপারটা আসবে না, আর এদিকের হেয়ারটা ওদিকে চলে যাবে, ওদিকের হেয়ারটা এদিকে চলে আসবে, যেন মনে হবে ঝুড়ি ভাজা হয়ে গেছে, জগা খিচুড়ি লাগবে। তার জন্য একটা লেয়ার মেনটেন করবে, যাতে কোন হেয়ারটাকে তুমি আগে নিয়েছো এরকম করে লাইন বাই লাইন দিয়ে দেবে। তো দেখো হেয়ারটাকে সেট করে দেওয়ার পর আমি এখানে যেখানে একদম বেবি হেয়ার আছে সেখানে আমি কিন্তু টাফট ইউজ করছি, আর ওসিস দিয়ে দিয়েছিলাম একবার। ওটা ভিডিও হয়তো ক্লিপসে নেওয়া হয়ে গেছে কি না জানি না, স্কিপও হয়ে যেতে পারে। তো হালকা হাতে আঁচড়ে নিচ্ছি, একদম চিরুনিটায় কিন্তু চুলের ভিতর পুশ করবে না, না পুশ করে কিন্তু ভালো করে আঁচড়ে নেবে। আমি আশা করছি আমার দর্শকবৃন্দদের বোঝা যাচ্ছে ভিডিওটা। তো দেখো আমি ভালো করে আঁচড়ে নিচ্ছি, নেওয়ার পরে বুঝতেই পারছো যখন আমি আঁচড়াচ্ছি তখন কতটা ওর পাতলা হেয়ার, যে আমি এতগুলো ব্যাককমিং করার পরেও কিন্তু ওর চুলটার মধ্যে একটা বাউন্সি ব্যাপারটা আসেনি। আর যারা দূরে থাকছো বা যারা ক্যামেরার পিছনে রয়েছে তারা বুঝছো যে ওর অনেক হেয়ার রয়েছে, কিন্তু না, আমরাই সামনে বুঝতে পারছি না যে ওর কতটা পাতলা হেয়ার। তো আমি ট্যালকমের পিছন দিক থেকে আমি ক্রাউনটাকে লাইন করে নিয়েছি, স্প্রে দিয়ে লক করে সাইড ক্লিপ দিয়ে সেট করে দিয়েছি। তো দেখো কত সুন্দর সেট হয়ে গেছে, নাড়াচাড়া করলেও খুলবে না। এবার আসছি সাইড পজিশানে। এবার সাইড পজিশানে যে লাইনটা আমরা ক্রিয়েট করেছি, ঠিক প্রপার 3টে লাইন নিয়ে আমরা ব্যাককমিং করে আমরা বাউন্সি করে চুলটাকে সাইড করেও ক্লিপ ববি পিন দিয়ে লক করে নেব। তো এখানেও আমি ব্যাককমিং করে নিচ্ছি। আমি এখানেও টাফটের হেয়ার স্প্রে ইউজ করছি, প্লাস হচ্ছে ওয়াসিসও ইউজ করব। ওয়াসিস ইউজ করব কারণ বেবি হেয়ারগুলো না বেশ ভালোভাবে বসে যায়, আর বেবি হেয়ারগুলো বেশ ছড়িয়ে ছিটে যায় না, মানে দুটোই ভালোভাবে সেট থাকে। তো দেখো আমি ভিডিওর মাঝখানে দেখালাম ওসিস আর টাফট ইউজ করছি, কারণ বুঝতেই পারছো যে চুলটাকে অনেকক্ষণ লং লাস্টিং করাতে হবে। তার জন্য প্রপারভাবে হেয়ার স্টাইলের জন্য আমরা কিন্তু হেয়ার স্প্রে মানে কঞ্জুসি ছাড়াই কিন্তু অনেকটা করে দিতে হবে। তো অনেকে অনেকে বলে যে দিদি হেয়ার স্টাইল করি কিন্তু অনেকক্ষণ থাকে না। থাকবে কি করে? যদি তুমি অল্প অল্প হেয়ার স্প্রে দাও বা কঞ্জুসি করো, বা হচ্ছে অনেক বেশিও হেয়ার স্প্রে দিয়ে দাও, তাহলেও প্রবলেম আছে। যদি অনেক কম দাও তাতেও প্রবলেম আছে। একটা পরিমাণ মতো, যেরকম মেডিসিন হয় সেরকম মেডিসিন ওয়াইজ তোমাকে ওষুধ যেরকম খাওয়া হয় সেরকমভাবেই কিন্তু আমরা মেকআপ বা আমরা হেয়ারও ওরকম পরিমাণ মতন করব। তো দেখো আমি স্প্রে দিয়ে দেওয়ার পর আমি ব্যাককমিংগুলোকে করছি। তোমরা বুঝতেই পারছো যে এইটুকুনি জায়গার মধ্যে ওর কতটা কম হেয়ার লাগছে। তো ওর চুলে কিন্তু অ্যাডভান্স হেয়ারস্টাইল করা যেত, আমি করিনি, কারণ অ্যাডভান্স হেয়ারস্টাইল করতে গেলে বেসিক্যালি চুলটা হালকা ক্রিম্পিং থাকলে ভালো হয়। আর যেহেতু কম হেয়ার, যদি অনেক ঘন হেয়ার থাকতো তাহলে কিন্তু ক্রিম্পিং ছাড়াও অ্যাডভান্স হেয়ারস্টাইল করা যেত। তো যাই হোক, কিছু তো করার নেই, ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে। তো সামনের দিকটা আমি ব্যাককমিং করে নিচ্ছি ভালো করে। আর আরেকটা স্পেশাল কথা বলবো, যারা মেকআপ করো, যদি দেখো যে লোডশেডিং হয়ে গেছে বা কাস্টমার বাড়িতে এসি নেই, তাহলে সবসময় আগে মেকআপ করে নেওয়ার আগে হেয়ারস্টাইল করে নেবে, শাড়ি পরিয়ে নেবে, দেন তারপরে মেকআপ করবে। আর মেকআপ করার পর জুয়েলারি পরিয়ে বেরিয়ে আসবে। আর একটা কথা আরও বলবো যে মেকআপ করলে পরে অবশ্যই গরমকালে বা লোডশেডিং থাকলে মেকআপ করলে অবশ্যই ড্রাই মেকআপগুলো করবে, যেরকম হুডা বিউটি রয়েছে, সিলস রয়েছে, এগুলো একটু ওয়াটারপ্রুফ, মানে যাতে কোনো রকমভাবে ঘামটা না হয়। তারপরে এই প্রসেসটা কাজে দেবে না, তো কোনো রকমভাবে কাজে দেবে না। তো দেখো হালকা হাতে আঁচড়ে নিচ্ছি আর সমান করে নিচ্ছি,
আর ওর দেখো ঠিক মানে আমার যেখানে হাত রেখেছি সেখানে চুলটা একটু বাউন্সি আছে, কিন্তু সামনের দিকে চুলটা একদম কম আছে, যার জন্য একটা বাউন্সি ব্যাপারটা কম রয়েছে। তো যাই হোক, এই ভিডিওটার মানে এই মডেলটার যে বেস মেকআপ, আমি একটা সিম্পল ব্রাইডাল লুক করেছি। মানে লোডশেডিং হয়ে গেলে কি কি ফাউন্ডেশন ইউজ করবে, বা লোডশেডিং যদি না থাকে, বা কারেন্ট থাকলেও যদি এসি না চলে তাহলে কিভাবে মেকআপ করবে। তো এই মেকআপেরই ফুল ভিডিও আমি কিন্তু এই হেয়ারের পরের দিন দেব, মানে আজকে যেই ভিডিওটা দিচ্ছি এই ভিডিওটার পরের দিন দেব। মানে আজকে কত তারিখ? আজকে 24 তারিখ, আমি 25 তারিখে ভিডিও সন্ধ্যেবেলার মধ্যে আপলোড করে দেবো। তো দেখো এই দিকটাও আমি ব্যাককমিং করে নিচ্ছি। ঠিক ব্যাককমিং করে নেওয়ার পর আর কোনো ঝুটঝামেলা থাকে না। এরপর তুমি চুলটাকে ভালো করে পিছনে খোপা করে নেবে। আমি ব্যাককমিং করে দেওয়ার পরে আমি ওখানে সাইড ক্লিপ দিয়ে জাস্ট খোপা করে দিয়েছিলাম। এই ভিডিওটা শুধুমাত্র দিলাম না, বাকি মেন ভিডিওগুলো দিয়ে দিলাম। এটারও একটা কারণ আছে, লোডশেডিংয়ের কারণে ক্যামেরা ব্যাটারিতে চার্জ ছিল না, তো শুধু জাস্ট ইনভার্টারে আমার পাখাটুকু চলছে, আদারওয়াইজ আর কিচ্ছু চালাতে পারছিলাম না। তো দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার ভালো করে হেয়ারগুলোকে আলগা হাতে আঁচড়ে নেব, যাতে যেগুলো ছড়ানো ছিটানো হেয়ার রয়েছে ওগুলো যাতে এক জায়গায় জড়ো হয়ে গিয়ে আর একটা স্মুথ ফিনিশিং দেয়, আর একটা লাইন তৈরি হয়ে যায়। এটা না যে এদিকের হেয়ার এদিকে চলে এসছে, ওদিকের হেয়ার এদিকে চলে এসছে, এরকমটা যাতে না হয়। তো ভালো করে হেয়ারটাকে গুটিয়ে নেওয়ার পর আমি ববি পিন দিয়ে লক করে নেওয়ার পর পিছনে একটা খোপা করে নিয়েছি আর নেট লাগিয়ে দিচ্ছি। এটা একটা সিম্পল প্রসেস, যেটা বাড়িতে একা একা করতে পারবে, অসুবিধা নেই। তো ফ্লাওয়ার লাগিয়ে দিয়েছি, দেন হেয়ার রেডি হয়ে গেছে। আর এই মডেলটার পুরো মেকআপের ভিডিও, লোডশেডিংয়ের মেকআপের ভিডিও, মানে গরমের মেকআপের ভিডিও তোমাদের সাথে আগামীকাল শেয়ার করব। আর এই হেয়ারস্টাইলটার রিকোয়েস্ট ছিল শিলিগুড়ি থেকে প্রিয়া সামন্ত। তোমার যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আরও কারা কারা কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাবে। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।